কলমি শাকের পরোটা। কলমি শাক নিয়ে নিয়েছি আর এই যে পরোটা, নান পরোটা তৈরি করব কলমি শাক দিয়ে। আর সেটাই বন্ধুরা, এই জমি শাক কাটতে এসেছি। তুমি শাকের আজকে রেসিপি করো, বাচ্চারা তো শাক খেতে চায় না, আর এর জন্য বাচ্চাদের খাওয়ার জন্য একটা দারুণ রেসিপি বানাবো। আর কলমির শাকটা দিয়ে ভীষণ দুর্দান্ত একটা টেস্টি রেসিপি হবে, বাচ্চা থেকে বড় সবার কিন্তু মজা লাগবে। আর এবার আমি খুব ভালো করে 7-8 বার আমি ধুয়ে নিয়েছি শাকটাকে। আর এবার আমি কেটে নেব কুচি কুচি করে, খুব ভালো করে একদম ছোট ছোট করে এইভাবে করে শাকগুলোকে আমি কেটে নেব। এবার শাকের মধ্যে অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দেব, আর লবণটা দিয়ে আমি মেখে রাখবো। তাহলে বন্ধুরা এর থেকে একটা জল বেরিয়ে যাবে আর এটা একদম নরমও হয়ে যাবে। এই দেখো, এর থেকে কিন্তু একটা জল বেরিয়ে আসবে। এটাকে এবার আমি 2-3 মিনিট রেখে দেব। বন্ধুরা, এখানে আমি 400 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটাকে মেখে নেব। প্রথমেই দিয়ে দেব এখানে ইস্ট নিয়েছি, 1 চামচ ইস্ট আমি দিয়ে দেব। এটা শুকনো ইস্ট, আমি মুদির দোকান থেকে কিনে এনেছি। তোমরা চাইলে বড় বড় মার্কেটে গিয়েও কিনতে পারো, আর বড় বড় মুদির দোকানেও পেয়ে যাবে এটা। এবার দিয়ে দেব 2 চামচ আমুল গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি এটা চিনি 2 চামচ। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি নরমাল জল দিয়ে অল্প অল্প করে জল দেব আর ময়দার ডোটাকে মেখে নেব। পরে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। আর এবার এই ময়দাটার মধ্যে একটু তেল মাখিয়ে একটু রেস্টে রেখে দেব, তাহলে এটা শুকনো হয়ে যাবে না, সফট থাকবে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এবার আমি এর মধ্যে আবার মিশিয়ে দেব। এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। আর বাচ্চাদের জন্য করছি বলে একটা লঙ্কা নিয়েছি, লঙ্কার পরিমাণটা খুবই কম দিয়েছি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আর পেঁয়াজটা সব দিয়ে দেব। আর এখানে নিয়েছি একটা সিদ্ধ করা আলু, আর এই আলুটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ তেল, মতো লবণ, আর একটু লবণ দেব। লবণ তো দেওয়া আছে, অল্প করে একটু দিয়ে দিলাম। এবার সমস্তটা খুব ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা, শাকের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আবার রেখে দিচ্ছি একটু। এবার আমি নিয়ে নেব। আর অনেকটা নরম হয়ে গেছে, আর একটু মেখে নেব। আর এর থেকে এবার আমি লেচি কেটে নেব। আর এই সাইজের আমি লেচিগুলো করব। বন্ধুরা, 10টা আমার পরোটা হবে, আর এর থেকে একটা আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এবার একটু ফোলতা করে নেব এইভাবে করে। আর এবার আমি এই যে শাকের পুরটা যে করে রেখেছি, এটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে করে। আর এবার চারিধারে এইভাবে করে আমি মুড়ে নেব। এই যে এরকম শাকের পুরটাকে আমি দিয়ে এরকম করে নেব। একটা আমার তৈরি হয়ে গেছে, বাকিগুলো আমি এইভাবে করে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, সবগুলোর মধ্যে কিন্তু আমি পুর ভরে দিয়েছি, আর একটু সাদা তেল ওপর দিয়ে একটু মিশিয়ে দিয়েছি যাতে শুকনো হয়ে না যায়। এবার এগুলোকে আবার ঢেকে রাখবো, আর একটা করে আমি বেলে নেব। আর এটা কিন্তু বেলুন দিয়ে বেললে হবে না, হাত দিয়ে এইভাবে করে আস্তে আস্তে চেপে চেপে দিতে হবে। এই দেখো বন্ধুরা, হাত দিয়ে এরকম একটু
চেপে 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 দিয়ে এইভাবে করে কিন্তু বানিয়ে নিতে হবে। আমি প্রত্যেকটাই নান পরোটা কিন্তু এইভাবে করেই তৈরি করে নেব। পরোটাগুলো সব আমি একে একে বেলে নিয়েছি, এ দেখো। আর এবার আমি হালকা তেলে একটু ভেজে নেব। আর এর জন্য কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেব। একদম অল্প করে 2 চামচ তেল আমি দিয়ে দিয়েছি। আমি তেলে দিয়ে দেব একটা নান পরোটা ভাজা হয়ে গেছে। আর এইভাবেই আমি বাকি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, পুরো নান পরোটা আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, কিন্তু ভীষণ দারুণ হয়েছে। আর এই দেখো দেখাচ্ছি, ভেতরে সবজিটা সিদ্ধ হয়েছে খুব সুন্দর, আর কতটা সফট আর নরম হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর নান পরোটা হয়েছে, তাও আবার কলমির শাকের নান পরোটাটা এত সুন্দর যে হয়েছে। আর খেতে কিন্তু ভীষণ, আর সবজি তো আমাদের খাওয়াই হয় না। আর এইভাবে যদি বাচ্চাদের করে দেওয়া যায় বন্ধুরা, একদম হেলদি পুষ্টিকর খাবার ওরা খেতে পারবে, আর মজা করেও কিন্তু খেয়ে নেবে, কোনো বায়না লাগবে না। এইভাবে তাহলে একবার বাচ্চাদের বাড়িতে তৈরি করে দেবে। আর ভেতরে আমি তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর মানে সিদ্ধ হয়েছে, আর অল্প তেলে করা, এটা ভীষণ একদম হেলদি খাবার। একটু টেস্ট করব। ভেতরটা দেখো ভীষণ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে খেতে। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে।